গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকে সানডে, রবিবার। ভেবেছিলাম একটু বেলা অবধি ঘুমাবো, কিন্তু হাজব্যান্ড সকাল 9টায় খাবে। মানে 9টার সময় আমার সবসময় রান্না করতে হয় স্কুল যাওয়ার সময়। ছুটির দিনকেও শান্তি নেই, ছেলে তো সকালে পড়তে, সবাই জানেন রবিবার দিনও সকালে পড়তে যায়। তো সকাল 7টার সময় চলে এসেছি রান্না করতে, ক্যামেরা অন করিনি। তার আগে আমি গ্যাসটা একটু হালকা মুছে নিয়েছি, নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আলু আলু দিয়ে মাছ রান্না করতে বললো, না পটল দিয়ে রান্না করতে বলছিল, কিন্তু যেহেতু পটল দিয়ে মাছ আমি খেয়েছি, আমি নিজে থেকেই বললাম না আজকে পটল দিয়ে খাবো না, ভালো লাগছে না, একটু মাছ দিয়ে একটু হালকা পাতলা ঝোল করবো, আর আম আছে ফ্রিজে, আম একটু টক করবো। তো বললো ঠিক আছে। তো সেই কারণে এই আলুটা একটু সিদ্ধ করতে বসিয়ে দিই, তাড়াতাড়ি রান্না করতে হতো, সেই কারণে একটু আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়েও নিয়েছি। তারপর আপনার সঙ্গে কথা বলছি, নয়তো ক্যামেরা খুললেন না আমার হাজব্যান্ড রেগে যাবে। না সকালবেলা ক্যামেরা খুলে তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি রান্না করো। তো যাই হোক, হালকা বসিয়ে দিয়েছে, হালকা একটু লবণ দিয়ে। এরকম আপনাদের সঙ্গে কথা বলতে না আমার ভাতটাও হয়ে গেল, অফ করে দিই ভাতটা। তো চলুন এবার মাছটা ভাজা করে নিই। ভাতটা হয়ে গেছে, এদিকে আলু সিদ্ধ হচ্ছে, মাছটা ভাজা করে রান্না বসিয়ে দেবো, তারপর টক করবো। চলুন ওই পার করে দিয়ে তারপর আমি কথা হতো আপনাদের সঙ্গে। 9টার সময় ভাত খাবো, তো আমার দেরি হয়ে গেল বলতো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এদিকে আমার ভাত হয়ে গেছে, এদিকে আমার তরকারিটাও হয়ে গেল। এখন বাজে 9টা বাজতে 10 মিনিট এখনও বাকি আছে। তো হাজব্যান্ড স্নান করতে চলে গেছে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলুন, রান্না হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দেবো। এবার আমি কিছু জামাকাপড় কাচতে দেবো, থালা বাসন তো মাজে নেই, সকালবেলা উঠেই তো তাড়াতাড়ি করে রান্না করতে চলে এসেছি, কোনো কাজ করে নেই সংসারে। তো চলুন গ্যাসটাকে অফ করে দিয়ে থালা বাসনটা মাজবো, জামাকাপড় কাচবো। হাজব্যান্ড স্নান করতে গেছে, ওকে ভাতটা দিয়ে দেবো ফার্স্ট, দিয়েই কাজগুলো সব শুরু করে দেবো। তো চলুন গ্যাসটাকে অফ করে দিই। তো চলো বন্ধুরা, গ্যাসটাকে ভালো ক্লিন করে নিলাম। ভাত তরকারি সব হয়ে গেছে, এখনও 9টা বাজেনি, 9টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো চলুন এবার থালা বাসন করে ধুয়ে নিই। হাজব্যান্ড তো স্নান করে বেরিয়ে গেছে, ও এবার ভাত খাবে, থালা বাসন ধুয়ে ভাতটা খুলে দিয়ে আমি থালা বাসন ধুইতে যাবো। তো চলুন। তো দেখুন বন্ধুরা, হাজব্যান্ডকে ভাতটা দিয়ে দিয়েছি, ভাত দিয়ে চলে এসেছি থালা বাসন ধুইতে। তো চলুন এ করে মেরে নিই, নিয়ে তারপরে জামাকাপড় কাচবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করা হয়ে গেছে। তো চলুন এবার জামাকাপড় কাচাকুচি করবো। চলুন, থালা বাসন মাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আরও এক বালতি জামাকাপড় নিয়ে নিয়েছি, আর নেবো আরও। আজকে অনেকটাই কাচাকুচি করতে হবে। এখনও প্রচুর তো পড়ে আছে, আমার স্কুলের শাড়ি জামা প্যান্ট প্রচুর পড়ে আছে, কিচ্ছু কাচে নেই। সবাই শুক্রবার ছুটি পড়েছে, আর শনি আজকে রবিবার দিন, আজকে রবিবার ব্লগ করছি। ভাবলাম একটু রেস্ট নিয়ে করবো, কিন্তু রেস্ট নিতে নিতে সময় দেখবো চলেই যাচ্ছে, আমার কাচাকুচি শেষ হচ্ছে না। ভাবলাম আজকে ওখানে কেচে দিই, বিছানার খবরটা সব তুলেছি, কেচে দিয়ে আর পরের দিনকে মানে সোমবার দিন শাড়িটা এগুলো সব কেচে দেবো। তো চলুন সব ধুয়ে দিই। প্রচুর জামাকাপড় দেখতেই পাচ্ছেন, জামাকাপড় কিছুই নেই, শুধু বাচ্চাদের কাপড় চোপড় আর কাঁথা চাদর এইসব। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন জামা কাচা কমপ্লিট হয়ে গেছে। চলুন এখানে মেরে দিই, 2 বালতি হয়েছে। তো চলুন এখানে মেরে দিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব জামাকাপড় মেলে দিয়েছে, সব মেলা কমপ্লিট। আর অনেক জামাকাপড় খেয়েছি, আবার কালকে কাচতে হবে যদিও। মোজাগুলো এখানে দিয়ে দিয়েছি। প্রচুর জামাকাপড় আজকে, দেখতে পাচ্ছেন আমার প্রচুর কত জামা প্যান্ট, শুধু অ্যালোভেরা গাছটা পুরো ঝুলে গেছে। তো চলুন, ওর বাবা চলে গেছে, সে তো এখনও তাড়া নেই, আর সকালে বড় কাজটা হয়ে গেছে, রান্নাঘর কাজ। রান্নাবান্না কমপ্লিট মানে আর কোনো কাজ নেই। এরা সংসারের মেয়েদের মেন কাজ হচ্ছে রান্নাবান্না। তুলসী গাছটা পুরো শুকিয়ে আছে, এত গরমে না কী হবে। কিন্তু নয়নতারা গাছটা কী সুন্দর, নয়নতারা গাছটা কী সুন্দর হয়ে আছে, আর সাদা সাদা ফুল তো কি দারুণ দেখতে লাগছে। তো চলুন চলে যাই নিচে, প্রচণ্ড গরম ছাদে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে 1:45, দুপুর 1:45। তো চলুন ভাত খেয়ে নিই। এর মধ্যে অনেক কাজ করেছি, স্নান করা হয়ে গেছে, দুটো ছেলেকে স্নান করিয়েছি, খাইয়ে দিয়েছি, দেওয়া সব এখন শুয়ে টিভি দেখছে, আর আমি এবার যাচ্ছি ভাত খেতে। চলুন, এর মধ্যে অনেকটাই কাজ করে দিয়েছি অফ ক্যামেরায়, সব তো আর ভিডিও করতে ভালো লাগে না, আর এই মোবাইল ধরে তো না
কাজ করতে বিরক্তও লাগে। তো যাই হোক চলুন এবার দুটো ভাত খেয়ে নেন, এবার শোবে একটু। তো বই খাতা বোধহয় এখনও গুছানো হয়নি, অনেকটা বই খাতা পড়ে আছে, সেখানে সব গুছাবো। তো চলুন ভাতটাকে খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে আবার করবো। আজকে তো যেহেতু সানডে, আজ তো বিকাল টাইমে কেউ পড়তে আসবে না, তো ভাবছি একটু ছেলেকে নিয়ে পার্কে যাবো। যদি না যাই তো বিকালে কোনো গুছাবো, কারণ ওই এসে আবার টিফিন করে খাওয়া শরীর সত্যি বলতে সবসময় টানে না। তো চলুন দেখা যাক কতটা কী করি, আপনাদেরকে কিছু কিছু করে ভিডিও করে দেখার চেষ্টা করবো। তো চলুন ভাতটা খেয়ে নিই আগে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে ভাতটা আমি খুলে নিয়েছি ভাত খাওয়া বলে, আর এই হচ্ছে তরকারি আজকে। তো চলুন নিয়ে নিই। সবার খাওয়া হয়ে গেছে, ওর বাবা তো খেয়ে অফিস চলে গেছে, আর ছোটো ছেলে খাওয়া হয়ে গেছে, বড়ো ছেলে সবার খাওয়া হয়ে গেছে। তো আমি একাই পড়ে আছি, তো এই মাছের লেয়াটাই আমি খাবো। তো চলুন ভাতটা খেয়ে নিই। তরকারিটা খুব সুন্দর হয়েছে, বাবা খেয়ে বললো আমাকে, বললো দারুণ তরকারি হয়েছে। তো একটু হালকা পাতলা দিয়ে রান্না করেছে, আমাদের এমনি হালকা রান্না হয় সবাই জানেন। আর যা প্রচণ্ড গরম পড়েছে না, সেই কারণে আমার বাবা বলেছে পটল দিয়ে রান্না করতে, যেহেতু কালকে পটল দিয়ে রান্না করেছি, তো সেই কারণে আজকে পটল দিয়ে রান্না করে নিই। আমি নিজে থেকেই আলু দিয়ে রান্না করেছি, বাবা বলেছিল যে পটল দিয়ে রান্না করো, আর বলেছিল এটা আমি টক করতে, তো আমি সত্যি বলছি আর করিনি। বললাম ভাবলাম বিকালে যদি পারি টকটা করে নেবো, একবার করে ফ্রিজে রেখে দেবো, সবাই অল্প অল্প খাবো একটু একটু করে। তো দেখা যাক কতটা কী করি, আপনাকে নিশ্চয়ই শেয়ার করবো যদি করি। তো এটা থাক, এটা রাত্রে কেউ খেয়ে নেবে, আর ডিম তো আছে, ডিম ভাজা করে খেয়ে নেবো। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে ফিরে আসছে আবার। টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করে চলে এসেছি বিছানা করতে। তো সব বালিশ কাঁদা সব তুলে নিয়ে দেখতে পাচ্ছেন। এবার একটা নতুন চাদর পাতবো, চলুন এটা তুলে নেবো, নিয়ে নতুন চাদর পাতবো। আর বালিশটা রোদ্দুরে দিয়েছি, আমাদের এখানে রোদ্দুর খুব আসে, সেখানে ছাদে যাওয়ার প্রয়োজন হয় না। আর বাবার লুঙ্গিটা এখন মেলে দিইনি, ওখানেই পড়ে আছে, এই লুঙ্গিটা তুলে নিয়ে মেলে দেবো। তো চলুন বিছানা কভারটা তুলে নিই, নিয়ে আবার নতুন একটা কভার পাতবো আজকে। তো আমি একটা জিনিস আপনাকে দেখাই, আমি সাধারণত এখন ভিডিও করি না, কারণ আমি সময় পাই না খুব একটা কাজ করার। মানে কাজ করি কিন্তু অফ ক্যামেরা বেশি কাজ করি, কাজ তো আমাদের মেয়েদের করতেই হবে, কিন্তু ক্যামেরা খুলে খুলে করতে পারি না, সেই সময়টুকু আমার থাকে না। তো আমি প্রত্যেকটা চাদরের তলায় দেখতে পাচ্ছেন একটা করে আমি বেড কভার কিন্তু পেতে রাখি। এটা আমার প্রত্যেকটা বিছানায় থাকে, ওই ঘরেও আছে এই ঘরেও আছে। আমি কিন্তু সরাসরি মানে উপরে আমি একটা চাদর পাতি না, মানে একটা করে এক্সট্রা আমার চাদর পাতা থাকে, তার উপরে আমি নতুন চাদর পাতি। তো দেখতে পাচ্ছেন চাদর পাতায় আছে, জাস্ট এটা তুলে নেবো। এটা কিন্তু একদম পরিষ্কার চকচক করছে, যেহেতু এটা তলায় পাতা থাকে সেখানে অপরিষ্কার হয় না, সবসময় পরিষ্কার থাকে। ওই মাসে 1-2 বার আমি এটা তুলে পরিষ্কার করে মানে কাচতে দিই, নয়তো আমি উপরে চাদরটাই জাস্ট তুলে দিই। 1 সপ্তাহ পরে হোক 2 সপ্তাহ পরে হোক আমি কেচে তুলে দিই, কারণ সবসময় তো সময় পাই না। আর যেহেতু রাতে আমি এই বেড কভার উপরে আরেকটা কিছু কাপড় চোপড় পেতে, তারপর আমি সরাসরি রাতে শুই না, সেখানে আমার বেড কভারটা খুব নোংরাও হয় না, পরিষ্কারই সবসময় থাকে। তো চলুন এটাকে তুলে নিই, নিয়ে আবার একটা নতুন বেড কভার পাতবো। চলুন বিছানা করে পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন চাদরটা পুরো তুলে দিয়েছি, এখন কিন্তু বিছানা করিনি। তো এটার ভিতরে যে চাদরটা পাতা থাকে সেই চাদরটা পাতা আছে। তো এই চাদরটা পাতার জন্য কী হয় বলুন তো, এর ভিতরে যে গদিটা আমার থাকে সেটা কিন্তু সম্পূর্ণ নতুনই থাকে, দেখতে পাচ্ছেন একদম নতুন চকচক করছে। আর বাচ্চা কাচ্চা ঘরে বুঝতে পারছেন আমার, যদি না এটা পাতা থাকে একদম নোংরা হয়ে যায়, কারণ অনেক দিন পরেই তো এটা মানে কাঁচা হয়, সেইখানে একদম নোংরা হয়ে যায়। তো গদিটা ভালো রাখতে গেলে একটু উপরে যদি একটা চাদর পাতা থাকে, এটা জিনিসটা কিন্তু খুব ভালো, বিশেষ করে যেহেতু বাচ্চা আছে ছোটো ছোটো, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, আমার দুটো বাচ্চা নিয়ে আমার সংসার করতে হয়। আমার বড়টা বড় হলেও সেও এখনও বাচ্চা। তো যাই হোক চলুন এবার চাদরটা পেতে নেবো, একদম এটা নতুন হয়ে থাকে। এই চাদরটা পুরো ভালো চাদর, কিন্তু দেখতে পাচ্ছেন না কোনো একটা আমার ছেলে এতই কাঁচি দিয়ে কাজ করে, আমার প্রত্যেকটা চাদর ফুটো ফুটো হয়ে যায়, মানে কোনো চাদর আমার ভালো থাকে না। দেখতে পাচ্ছেন কতটা ফুটো ফুটো হয়ে আছে সব চাদর। আমার নতুন অবস্থায় 2-1 দিন ভালো থাকে, তারপর সব ফুটো হওয়া শুরু হবে। এই ঘরটা আমি থাকি, সেখানে এই ঘরটা একটু ভালো থাকে। আর ওই ঘরে আমার ছেলে ঘরের চাদর, ও তো কাঁচি কাটা কাজ করে সারাক্ষণ বিছানার উপরে, মেরেই বসে করতেও চাইলেও করবে না। আমি স্কুল থেকে খেতে বললাম বাড়ি থাকবে, দেখুন পুরো বিছানার অনেকবার তো ভিডিও করে আপনাকে দেখিয়েছি, পুরো ভর্তি হয়ে যায় পুরো বিছানার উপরে কাঁচির জিনিসপত্র মোটামুটি। তো যাই হোক সেই কারণে আমার প্রত্যেকটা চাদর কিন্তু ফুটো ফাটা হয়ে থাকে। তো কেউ কিছু মনে করবে না, একটু মানিয়ে নেবেন, বাচ্চাদের সংসার কিছু করার নেই। তো যাই হোক চলুন বিছানা করে নিই এবার। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বিছানা করা হয়ে গেছে। তো চলুন এবার বালিশের কভারগুলো সব পাতবো, মানে কভারগুলো লাগিয়ে দেবো। তো চলুন কমপ্লিট বিছানা করা। বিছানাতে করি কিনা আমার ছেলের জন্য থাকে না কোনো জিনিসটা, দেখতে পাচ্ছেন। চলুন এবার বালিশগুলো দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বিছানা পরে করা পুরো কমপ্লিট হয়ে গেছে।
তো এখানে যে বালিশের কভারটা না, বালিশের কভারটা আমি দিতে পারিনি, কারণ ওই ঘরে আমার ছেলের বিছানা ও দিয়ে দিয়েছে। তো আমি বললাম তুই এই ঘরের বিছানাটা কভার নিলি কেন? বললো মা থাক, যেহেতু দেওয়া হয়ে গেছে তো থাক, নো প্রবলেম। তো ওর ঘরের বেড কভার যে বালিশের কভারটা আছে ওটা আমি নিয়ে চলে আসলাম। তো যাই হোক, চলুন দিলে ভালো হতো, ম্যাচ করে তো পুরো জিনিসটা। আর ওই বালিশগুলো না আমি ইউজ একদমই করি না, ওগুলো মশায় ধারে ধারে চাপ দেওয়া থাকার জন্য দেওয়া হয়। এক্সট্রা বালিশ ওগুলো একটুটাকে ইউজ করা হয় না বলে খুব একটা কাচাকুচি করা হয় না, একদম যেহেতু দেখতে পাচ্ছি পুরো নতুন হয়ে আছে। আর ওই বালিশের কভারটা না খুলে দিয়েছি, কভারটা কালকে এসে দেবো, যেহেতু এই কভারগুলো সব খুলছি, ওগুলো খুলে মাথাগুলো সব খুলে নিয়েছি, ওটাও খুলে নিয়েছি। তো একটু রোদ্দুরে দিয়েছি, রোদ্দুর খুব নেই কিন্তু রোদ্দুরে হাওড়িটা খুব আছে, তো সেই কারণে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছি ওর বাবার লুঙ্গিটা জানলা ছিল, লুঙ্গিটা নিয়ে জানলা মেলেও দিয়ে দিয়েছি। তো আমার সব কাজ হয়ে গেছে, খেয়েছি, খেয়ে উঠে কাজগুলো করলাম, তা খুবই কষ্টও হচ্ছে। চলুন এবার একটু শোবো, 1-1.5 ঘন্টা শোবো, একটু খুব কষ্ট হচ্ছে। তারপরে ওর বাবা অফিস থেকে আসবে, আবার তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু আজকে সানডে সকালে গিয়েছে, তো ওই 4টে-5টার মধ্যে চলে আসবে, আজ আবার টিফিন করতে হবে। তো চলুন শুয়ে পড়ে, একটু পরে দেখা হচ্ছে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ঘরদোরের কী অবস্থা। আজকে দুপুরে বিছানাটা করলাম, ফের কি বই খাতা সব ভর্তি হয়ে গেছে। তো আজকে সানডে, যদিও ছুটির দিন, তবু একটা বাচ্চা আমার কাছে পড়ে, শনি রবি, সেই সব প্রতিদিন সে পড়তে আসে, কারণ তার বাবা মা সব সার্ভিস করে, তো সেই কারণে ওর বাবা মা এক্সট্রা করে টাকা দিয়েই পড়ে যদিও। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন বই খাতা সব গুছিয়ে নিয়েছি, এগুলো সব আগোছালা ছিল, সব গুছিয়ে নিয়েছি মোটামুটি। আর আরও বই খাতা সব আছে, এগুলো সব গুছাবো। সানসেটটাও একটু গুছিয়ে নিয়েছি, দেখাচ্ছি, এগুলো সব ঠিক করে গুছাবো। বই খাতাটা শুধু গুছিয়ে নিয়েছি, অনেক বই খাতা নিচে ছিল, সব গুছিয়ে নিয়েছি। এখন বাজে দেখাচ্ছি, এখন বাজে হচ্ছে 15টা। তো চলুন সবটা গুছিয়ে নিয়ে পরে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে 9টা 5। তো কাজ করতে করতেই মাঝখানে চলে আসলাম, কারণ ভাতটা বসাতে হবে, ছোটোবাবু ভাত খাবে, কাঁদছে মা ভাত খাবো করে। আর ওর বাবাও তো বাড়িতে নেই, বাবা নাইট চলে গেছে, ওর বাবা বেরিয়ে গেছে 8টার সময়। তো কালকে সকালে ফিরবে, ওই সকাল 8টা-9টার মধ্যে চলে আসে, নাইট যখন আর করে। তো যাই হোক, চলুন ভাতটা বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভাতটা বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে 2টো আলু দিয়েছি ভাতে, কারণ রাত্রে তরকারি আছে অল্প, একটা মাছ আছে আর তরকারি আছে, এটা বড় ছেলে খেয়ে নেবে। আর ভাতে একটু আলু দিয়েছি, কারণ ডিম খাবো না, ডিম খেতে ভালো লাগছে না, আমি একটু ভর্তা করে নেবো, আর তরকারি তো আছেই, খেয়ে নেবো। আর ছোটো বাবুকে একটু আলু সিদ্ধ করে খাইয়ে দেবো, বা একটু ঘি মাকে খাইয়ে দেওয়ার হয়ে যায়। তো যাই হোক, চলুন, কাজ প্রচুর পড়া যায় ঘরে, প্রচুর কাজ। আজ বই খাতা সব গুছাচ্ছিলাম, অনেক বই খাতা খাটের তলায় জমে গেছিলো, প্রচুর বই খাতা সব গুছাচ্ছিলাম, এই গুছিয়ে সানসেটে কিছু রেখে দিয়েছি। আর দেখলেন তো, তখন দেখালাম সব জিনিসটা। আর বাবা নেই, আরও সুবিধা হয়েছে আমার, মানে অনেক রাত পর্যন্ত আমি কাজ করতে পারবো, বাবুকে ঘুম পাড়ে, ওই এমনি থেকে সই তো সেই 12:30-1টার সময়, ওকে খাইয়ে দেবো, দিয়ে আমি অনেকটা রাত পর্যন্ত কাজ করতে পারবো। তো যাই হোক, চলুন কাজ বাজগুলো সেরে নিই। এখন মাজবো থালা বাসনটা, করে থালা বাসন করে মেজে নিই, চলুন নিয়ে দেওয়া। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 11:15। তো চলুন ভাতটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো আমি আমার ছেলে ভাত খাবো, কারণ বাবা তো নাইট গিয়েছে, বাবা তো খাবে না। তো দেখুন আলু ভর্তা করছে, আমার ছেলেই ভর্তা করছে। তো আমি লঙ্কা পেঁয়াজটা ভাজা করে নিয়ে চলে এসেছি, আর এই হচ্ছে তরকারি আছে, তো এই তরকারি দিয়ে আমরা ভর্তা খেয়ে নেবো। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়ে এসেছি, এতে একটু লবণ দিয়ে, আর এই আলুটাও দিয়ে দে, না তেলটা নষ্ট হয়ে পুরো, একবার তেল নিয়ে চলে এসছে, দিয়ে দেতে। ব্যাস, এখন বাজে 11:15, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। আমার শুধু শুধু 12টা হয়ে যাবে, কারণ এডিটিং করা অনেকটা দেরি আছে, তো সেই কারণে আমার দেরি হবে। কিন্তু এমনি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, এত তাড়াতাড়ি খাওয়া হয় না, সবাই জানেন তোর বাবা থাকলে। আর ওর বাবা না থাকলে আমি খুব একটা রাত করি না, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। এবার মশার ভিতরে ঢুকে এবার এডিটিং করলাম, সেটা আলাদা বিষয়, কিন্তু বাচ্চারা তাড়াতাড়ি শুয়ে দিই। তো চলুন ভর্তা করে খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, টাটা, আল্লাহ হাফিজ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মশাই খাটে নিয়েছি, শুয়ে পড়ছি, এখন বাজে করে দেখে নিন। তো এখন বাজে হচ্ছে রাত 12টা 20। যতই ভাবে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কিন্তু শোয়া সত্যিই হয় না, কারণ সত্যি করে আমার ছেলে খেলা করছিল, এই সবাই এসছে নিচ থেকে উপরে, এতক্ষণ খেলছিল, এত দুষ্টু, ওর ঘুম আসে না, তো ও শুতেই চায় না।
তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন। আর আমার সুন্দর সুন্দর ভাই বোন দিদি দাদা আপুরা সবাইকে বলে আমি আজ বিদায় নিচ্ছি। ফিরে আসছি আবার কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে। তো চলুন আজকে পর্যন্ত বিদায় নিলাম, টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। আবার কালকে কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো, টাটা, আল্লাহ হাফিজ।